29 তারিখ, কারণ 28 তারিখে আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। তো সেদিন বিকেলে আমি দেখি আমার নেত্রীর নিজ হাতে গড়া তার মেট্রো রেলের পিলারে তার ছবিতে জুতা নিক্ষেপ করে অসম্মান করা হচ্ছে। নিয়ে আমি শুধু একটা কণ্ঠস্বর আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। এই যে আমাকে এই অপদস্থ করেছে, কে করেছে, এটা আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। আপনারা যদি শুনতে চান আপনারা শুনবেন। স্বৈরাচারী হাসিনা, এটা কিন্তু কোনো টোকাই ছিল না তখন। এই কণ্ঠটা কিন্তু কোনো একজন ওইখানে যারা ছিলেন তাদের মাঝখান থেকে আসছে। তার মানে যে আমার সাথে বার্গেন করেছিল সে প্ল্যান করে আমাকে এই বাচ্চাদেরকে দিয়ে অপমান করানো হয়েছে। তো আমার নেত্রীর নিজ হাতে তৈরি ওই মেট্রো রেলের পিলারে অসম্মান করবে, সেটা তো আমি মেনে নিতে পারি না। আমার কথা হলো আমার নেত্রীকে যেখানে অসম্মান করা হয়েছে সেই জায়গাতেই কেক কেটে আমি সম্মান জানাবো। সেই কারণে আমি 29 তারিখে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি ওখানে 3টা বাজে পৌঁছেছি। 3:30টার মধ্যে আমার কেক কাটা, তারপরে অনেক সাংবাদিক ভাই ছিলেন, ওনাদের সাথে আমার কথা বলা শেষ। ওইখানে কিন্তু আমি যখন কেক কাটি প্রথম কোনো টোকাই কোনো ছোট বাচ্চা ছেলে ছিল না। আপনাদের মতো একজন অ্যাডাল্ট মানুষের থেকে আমার ভিডিওতে আছে, সেখান থেকে আমি যখন বলছি শুভ 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 দিন, আমার নেত্রীর জন্মদিন, তখন একটা কণ্ঠ থেকে আসছে স্বৈরাচারের জন্মদিন। আমার কাছে ভিডিও আছে। তো আমি বলতে চাই তখন কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি এটা কথাটা প্রতিবাদ করিনি যে আমি এখান থেকে চলে আসবো। আমি যখন চলে আসছি সেই মুহূর্তে সে আমাকে যে বলছে যে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন? আমি বলছি অবশ্যই যেতে পারবো, কেন পারবো না। তারপরে সে আমাকে বলে এত বছর চোখে দেখেননি। আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে ঝগড়া করার জন্য এখানে ইয়ে করছে। তো আমি চলে আসবো। এই মুহূর্তে তারা দুজন গিয়ে আমাকে বললো যে আপু আপনার কথা শুনতে পাইনি, একটু যদি বলতেন। তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম বেয়াদবি করাবে কিছু টোকাই ছেলেদেরকে দিয়ে। তো আমি যখন চলে আসবো তখন বললাম আরেকবার যদি কেকটা কাটেন। এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট 4-5 জন ছেলে চলে আসছে। তো আমি ভাবছি যে ছোট মানুষ, ওদেরকে নিয়ে আরেকবার কাটি, সমস্যা কি। তো আমি যখন বললাম শুভ 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 দিন, ওই টোকাই এদের কিন্তু প্রথম বলতে চাইনি, পরে পাশ থেকে বলে উঠলো স্বৈরাচারের জন্মদিন। তো তখন ওরাও বলা শুরু করেছে স্বৈরাচারের জন্মদিন। আমি কিন্তু রাগ করেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, কারণ আমি এটা নিতে পারি না। আমার নেত্রীকে কেন স্বৈরাচার বলা হবে, কি কারণে? তো আমি চলে আসছি যখন, তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর মুখে মার, কেকটা নিয়ে তোরা ওর মুখে মার। এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি। আর কিছুটা সময় আগেই কিন্তু সে আমার সাথে বার্গেন করছিল। তো যে আমাকে এই ধরনের অসম্মান করেছে, আমার সাথে অসভ্যতা করাইছে, যে ছোট বাচ্চা ছেলেদেরকে টোকাইদেরকে দিয়ে, তো সে কি ভালো কিছু পাবে জীবনে? আপনারা বলেন। আচ্ছা, অনেকেই বলছে যে আপনি মূলত আসলে ওখানে গিয়েছিলেন ভাইরাল হওয়ার জন্য, ব্যাপারটা কি তাই নাকি? আমি যদি ভাইরাল হওয়ার জন্য ওখানে গিয়ে থাকি তাহলে আপনাদেরকে আমি একটু বলতে চাই, 5 তারিখে আমার নেত্রী কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে 5 তারিখেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো। তো সেই দিন কিন্তু আমার বাসাতে অনেক ঝগড়া হয়েছে, কারণ আমি নাকি অনেক কান্নাকাটি করছি। আমার কান্নার শব্দে তাদের ভালো লাগছে না, আমার বাসাতে ঝগড়াঝাটি চলছিল। আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি তো আগে থেকেই কান্নাকাটি করতাম না। আপনারা দেখবেন যে আমি না, এই দেশে অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে। যেমন টিকটক ওই প্ল্যাটফর্মে গেলে বুঝতে পারবেন যে মানুষ কত পরিমাণে কান্নাকাটি করছে আমার নেত্রীর জন্য। তো ওখানে আমি 5 তারিখে আমি একটা আইডি খুলেছি, সেখানে আমার ভিডিও গুলো আছে যে আমি কি আসলে আমার নেত্রীকে মন থেকে ভালোবাসি, তাকে ভালোবেসেই তার জন্য এত কিছু করতে চাচ্ছেন, নাকি ভাইরাল হওয়ার জন্য। আমার ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। কারণ আমিও মিডিয়াতে কাজ করি, আমি একজন মডেল। আমি অনেক কাজ না করলে টুকটাক কাজ করি। আমার এমন না যে জীবনে কোনোদিন ক্যামেরা দেখিনি, ক্যামেরা আমার সামনে আসবে আর আমি বলবো যে ভাই আমার একটু ভিডিও করেন বা আমি পরিচিতি পাবো, ওরকম না। আপনারা এখানে অনেকে আছেন যাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে, যে আপনারা আমি ইন্টারভিউ দিয়েছি আগেও। এখানে ভাইরাল হওয়ার কিছু নাই।
এইভাবে ওকে আমার প্রশ্ন আমার কি ছবি তোমরা দেখে হ্যাঁ, আমরা যে প্রশ্নটা করছিলাম যে আপনি বলছেন যে ষড়যন্ত্র করে আপনি নেত্রীকে পালাতে বাধ্য করা হয়েছে, এক, আর দুই হচ্ছে গিয়ে তার স্বৈরাচার যে বলা হইতেছে, আপনি বলতেছেন যে সেই স্বৈরাচার কিভাবে হইলো, এটা তো বলেন তো। আপনি সারা দেশের মানুষ যেখানে বলে স্বৈরাচার, আপনি কেন বলছেন না? সারা দেশের মানুষ স্বৈরাচার বলে, এটা ভুল ধারণা। স্বৈরাচার কারা বলে? যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা স্বৈরাচার বলে। আপনারা স্বৈরাচার না বলে বলেন যে উন্নয়ন করেছে, উন্নয়ন। আপনার স্বৈরাচার কেন বলছেন? আমি এটাই বুঝতে পারি না। আমার নেত্রী কি না করেছে? এত উন্নয়ন করার পরেও কি আপনারা স্বৈরাচার বলতে পারেন? তার মানে কি আপনারা কি এই 15 বছর কি অন্ধ ছিলেন? যারা আমার নেত্রীকে স্বৈরাচার বলছে, আমার কাছে মনে হয় তারা চোখে দেখে নাই, অন্ধ ছিলেন আপনারা। আপনাদের যদি বিবেক থাকতো, আপনাদের যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আমার নেত্রীকে মানে স্বৈরাচার বলতে পারেন না। এতটা অসম্মান করে কথা আপনারা বলতে পারেন না। কারণ যে মানুষটা নিজের স্বার্থের জন্য না, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য ভালোবেসে এত কিছু করেছে, উন্নয়ন করেছে, কি না করেছে? আপনারা 20 বছর পিছিয়ে যান, বাংলাদেশটা কি এমনটা ছিল? কখনোই তো ছিল না। না, আপনারা কখনো কল্পনা করেছেন মেট্রো রেল? কল্পনাও করেন নাই। মেট্রো রেল তো কিভাবে জানি স্বপ্নের মতো হয়ে গেল। আপনারা মানে ভেবেছেন পদ্মা সেতু কি কোনোদিন মানে ভেবেছেন যে এত তারা ভেবেছেন, কিন্তু কোনোদিন কি চিন্তাতে আসে যে এত তাড়াতাড়ি হয়ে যাবে? হয়নি সেটা। আমার নেত্রী কিন্তু সেটা করেছে। তারপরে আরো এরকম অনেক বিভিন্ন মানে যেমন আমি বলি কর্ণফুলী টানেল, এটা তো মনে হয় যে কারো মাথায় স্বপ্নেও আসেনি। এটা কিন্তু আমার নেত্রী বাস্তবায়ন করেছে। তারপরে সেই মানুষটাকে আপনারা কিভাবে বলেন যে স্বৈরাচার? স্বৈরাচার কথাটার অর্থ কি আপনারা বুঝেন? আমার কাছে তো মনে হয় এই কথাটার অর্থই আপনারা জানেন না, যারা বলছেন স্বৈরাচার। তাহলে শেষ করুক না, দাঁড়াও, বলেন স্বৈরাচার কাকে বলে, স্বৈরাচার কি সেইটা আগে জানবেন দেশের মানুষ। যারা আমার নেত্রীকে স্বৈরাচার বলছেন, তার আগে এটার মানেটা বুঝবেন, তারপরে আপনাদের বিবেককে বলবেন, যে বিবেকের প্রশ্ন করবেন আসলে কি কথাটা ঠিক বলছি। যে কিনা দেশের মানুষকে ভালোবেসে নিজের স্বার্থ না দেখে তার মানে এত কিছু করেছে, মানে আমার কাছে মনে হয় কি ওনাকে যদি আমি দেখতাম, আমি বলতাম জননী আপনি কেন এই দেশের মানুষের জন্য এত কিছু করেছেন, কেন করেছেন? আমি এইটা জিজ্ঞেস করতাম ওনাকে। ষড়যন্ত্রের ব্যাপারে যদি বললেন যে এতগুলো প্রাণ গেল ছাত্রদের আন্দোলনকে আপনি ষড়যন্ত্র বললেন কেন? কিভাবে বললেন? আপনারা দেখেন রাবার্ট বুলেটে কোনোদিন কোনো মানুষ মারা যেতে পারে না। আপনারা যে দেখেছেন যে রাবার্ট বুলেট মেরেছে পুলিশরা, সেটাতে কখনো একটা মানুষ যে মরে যাবে ওরকম না। আর এই যে আরো কত মানুষ যে গুলি খেয়েছে, এটা কিন্তু ওরা বলছে যে সামনের দিক থেকে আসেনি, এটা তাদের মুখেরই কথা, এটা আশপাশ থেকে আসছে গুলিটা। সেই কারণেই বলতে পারি এটা হলো যে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। আপনারা বলেন যে আমার নেত্রী কিন্তু 5 দিনের টাইম নিয়েছিল। আপনারা জানেন কিনা যে ওনাদের মানে সব কথাই কিন্তু মেনে নিয়েছিল, যে কোটা, হ্যাঁ কোটার জন্য উনি কিন্তু সবই মেনে নিয়েছে, ঠিক আছে, এত পার্সেন্ট থাকবে, এত পার্সেন্ট থাকবে না। আর উনি 5 তারিখ টাইম নিয়েছে। এটা যদি চক্রান্ত না হয়, ষড়যন্ত্র না হয়, এই 5 দিনের মধ্যে আপনাদের মনের ভিতরে কেন এত কিছু হয়ে গেছে? আর আমার নেত্রী কিন্তু বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে। তার মানে কি আপনারা যারা মুক্তিযোদ্ধার পক্ষে না, এই মানুষগুলাই কি সবাই রাজাকার? তারা আপনাদেরটা আপনারাই বলে নিছেন, এটাই কি? আমার নেত্রী তো সেটা বলেনি। আমার নেত্রী শুধু মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের সাথে কথা বলেছে। তাই বলে কি আপনাদের কথা এটা ষড়যন্ত্র মনে হচ্ছে না? এটা চক্রান্ত মনে হচ্ছে না? আপনার কি মনে হয় আজকে এই বক্তব্যের পর আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন কিনা? আপনার নামে কোনো মামলা কিংবা হামলা হতে পারে কিনা? আমি আইনি ঝামেলা যদি পড়তে পারি কি পারি না, কেন পড়বো? আমি তো সত্যি কথা বলছি। এখানে এই মানুষগুলাই তো বলছে, যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমার নেত্রীকে মানে দেশের থেকে যেতে বাধ্য করেছে, তারাই তো বলছে স্বাধীনভাবে কথা বলতে পারবে, অনেক স্বাধীনতা আছে। তাহলে কেন আমি আইনের ঝামেলায় পড়বো? আপনারা বলেন। আমি তো সত্যি কথা বলছি, আমি তো আমার স্বাধীনভাবে আমার কথা আমি বলতেই পারি, তাই না? আপনি বললেন যে স্বৈরাচার মানে কি? আপনি কি নিজে জানেন যে স্বৈরাচার মানে কি? এটাই তো আপনি বলছেন। আমি তো স্বৈরাচার বলি না, তার মানে আমার মানেটা জানার প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যে এই যে বলছেন যে ছাত্রদেরকে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার হুকুমে গুলি করা হয়নি, না। আপনি কিভাবে শিওর হলেন?
আপনি কি নিজের চোখে দেখেছেন? আমি তো যখন আন্দোলন চলে তখন তো আমি শাহবাগে গিয়েছি। আমি যতদূর যেখানে যেখানে যাবার কথা আমি যাচ্ছি। আমার মানে একটা টেনশন ছিল না, যেন আমার নেত্রী মন কত খারাপ যে এত ঝামেলা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় উনি কিছুই জানতো না, ওনাকে সবকিছু জানানো হয়নি। জানানো হলে হয়তো বা এতটা সমস্যা হতো না। আপনি কি তাদেরকে মানে ছাত্রদের বিপক্ষে কাজ করতে গিয়েছিলেন? আমি ছাত্রদের বিপক্ষে আমি কেন বিপক্ষে কাজ করতে যাব? বিপক্ষে গেছেন না, এই জন্য বললাম। আমি তো এরকম না যে আমি প্রতিদিনই বের হচ্ছি। দেখা যায় আমি একদিন গিয়ে দেখি যে পরিস্থিতিটা কেমন, তখন গিয়ে দেখি যে পুলিশের যে ইয়েগুলো আছে সেগুলো ভাঙছে, এগুলো দেখে আমার খারাপ লাগছে। আমি একদিন দেখতে বের হয়েছি। আমি তো পক্ষে বিপক্ষে কোনো কাজ করতে জানি না। আমি একজন একদমই সাধারণ একজন মানুষ। আমি শুধু আমার নেত্রীকে ভালোবাসি, আমার নিজের মায়ের জায়গায় ওনাকে আমি রেখেছি। আর আপনারা জানেন যে আমি অনেক আগে থেকেই ওনাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন প্রকাশ করি নাই। আমার যাত্রাটা কিন্তু আগস্টের 5 তারিখ থেকে, তখন থেকে যখন আমার নেত্রী চোখ মুছতে মুছতে গণভবন থেকে বের হয়ে যায়, সে ওই মুহূর্ত থেকেই কিন্তু আমার কাছে মনে হলো যে আমার নেত্রীর পক্ষে যদি বাংলাদেশের একজন মানুষও যদি রাজপথে না নামে, আমি একা নামবো। বাংলাদেশের একজন মানুষও যদি আমার নেত্রীর পক্ষে কথা না বলে, আমি বলবো। ওই মুহূর্তে থেকে আমি এটাই ভেবেছি। কারণ আপনারা দেখেন আমার মতো এমন অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে। হয়তো আপনাদের চোখে সেটা পড়ছে না, সামনে আসছে না। আমি আপনাদের সামনে আসছি, কথা বলছি, তাই আপনারা বুঝতে পারছেন যে আমি ওনার জন্য অনেক বেশি কষ্ট পাইছি, অনেক বেশি মানে মর্মাহত হয়েছি। ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলবো, ছাত্ররা যেটা বলছে যে স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, আসলে এটা পুরাটাই মিথ্যা। সেদিন আমার সাথে ইচ্ছে করে চক্রান্ত করে আমার নেত্রীর সাথে যাটা করছে সেটাই আমার সাথে করেছে, মানে ইচ্ছে করে। আপনারা আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাচ্ছি ওই দিনের বিষয়টা নিয়ে, যেহেতু আপনারা বারবার বলছেন। আমি শুধু একটা কণ্ঠস্বর আপনারা শুনবেন। হ্যাঁ, আমি এটা শোনাইতে চাই। স্বৈরাচারী হাসিনা, এখানে কোনো টোকাই ছেলে ছিল না, কেউ ছোট বাচ্চারা কেউ ছিল না। আপনাদের মতো একজন অ্যাডাল্ট কারোর কণ্ঠস্বর থেকে চলে আসছে যে স্বৈরাচারী হাসিনা। তো আমি ওখানটা আসবো যখন, তখন সে এটা করাইছে, বুঝতে পেরেছেন? তার মানে এটা আগে থেকে প্ল্যান করা ষড়যন্ত্র। আমরা দেখলাম যে আপনি যখন রিক্সা যাচ্ছিলেন তখন মানে কিছু টোকাই ছিল না, আপনার রিক্সায় ধাক্কা দিচ্ছিল, ছুড়ে মারলো, কেক ছুড়ে মারলো এবং রিক্সা থেকে নেমেও গেলেন। আসলে এইখানে তার ঘটনাটা কি ছিল? এইখানের ঘটনাটা আমি অলরেডি দেখিয়েছি যে আমি যখন প্রথম কেক কেটেছি, ইন্টারভিউ দিয়েছি, তখন কোনো বাচ্চা ছেলে ছিল না। এখানে একজন ছিল, সে স্বৈরাচারী হাসিনা বলছিল। আমি যখন শুভ দিন জন্মদিন বলছি, আপনাদেরকে মাত্রই দেখালাম, তারপর আপনারা বলছেন যে এগুলার মানে কি? তার মানে কি? আপনারা শুধু কথা পেঁচাইতে পছন্দ করেন। রিক্সাওয়ালা কেন নামাই দিল? রিক্সাওয়ালা নিজে ভাবছে যে রিক্সাওয়ালাকে মারবে ওই চক্রান্তকারীরা, সেই জন্য রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়েছে। আর রিক্সাওয়ালা নামিয়ে দেয়নি, আমি নিজেই নেমে গেছি। আমি যখন বলছি যে মামা সামনে যান, সে যাচ্ছিল না, সে ভয় পাইছে। আমি তো ভয় পাই না, আমি ভয় পাইলে তার আমি ওখানে যেতাম না, তাই না? হ্যাঁ, আইনি ব্যবস্থা আমি নিয়েছি, অলরেডি একটু নিলাম, আর বাকিটা পরে আপনারা জানতে পারবেন। একজনকে অসম্মান করলে অকারণে মানে তাকে হেস্তনেস্ত করবে, সেই জন্য যেমন আইনি পদক্ষেপ নেয় সেরকমটাই কিছুটা নিয়েছি। তবে আমি একা, আমার পাশে কিন্তু কেউ নাই। অনেকেই ভাবছে কত টাকা দিয়ে ডিল হয়েছে রে ভাই। ভালোবাসলে না স্বার্থ লাগে না, স্বার্থ ছাড়াই ভালোবাসা যায়। আমার কোনো আওয়ামী লীগের কোনো বড় নেতা পেতার সাথে আমার পরিচয় নাই, কেউ কিছু জানেও না। আর কেউ এমন না যে আমাকে ফোন করে সমবেদনা জানাইছে যে আমাকে নিয়ে আমার সাথে এত বেদবি করছে, এত খারাপ কিছু করেছে, আমাকে কে ফোন করেছে, ওরকম কেউ কিন্তু ফোন টোন করে নাই আমাকে। তার মানে আমি এইসব ফোনের পাওয়ার জন্য আমি এগুলো করিনি। আমি আমার মন থেকে আমার নেত্রীকে ভালোবাসি, আমার মন থেকে তার জন্য আমার ভালোবাসার জায়গা থেকে আমি গিয়েছি কেক কাটতে, অন্য কিছু না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি কি আবারও কোনো আওয়ামী লীগের আবারও কোনো প্রোগ্রাম হলে বা কোনো দিবস থাকলে আবারও কি আপনি
আপনার টিএসসি তে যাবেন বা শাহবাগে যাবেন? টিএসসি তে যাব নাকি শাহবাগে যাব কি যাব না সেটা তো আমি এখন বলতে চাচ্ছি না। আমি এর চেয়ে অনেক উন্নত যেটা কিনা আমাদের দেশে আর অনেক মানে সম্মানের জায়গা আছে না, আছে কিন্তু আরো অনেক বড় সম্মানের জায়গা আছে, আমি ওখানে হয়তো যেতে পারি। আচ্ছা, আর শেষে যেটা বলি, অনেকে বলছে আপনারা কি সাবেক যে ছাত্রলীগ নেতা ছিল সাদ্দাম হোসেন, তার ভালোবাসাটা নাকি আপনার টিএসসি তে গিয়েছিলেন? আমি তো তাকে চিনি না। আপনার বলে তাকে ভালোবাসেন, এর আগে আমি তো তাকে চিনি না, মানে আমি এরকম কাউকে জানি না। আমি সাদ্দাম হোসেন যাই হোক, তাকে তো আমি সরাসরি দেখি নাই, ওইভাবে তো তার সাথে আমার পরিচয় নাই। আপনি তাকে কি ভালোবাসেন? মানে আচ্ছা, একটা মানুষের সাথে পরিচয় না থাকলে কি তারা ভালোবাসে? আমরা এটা কি অনেক আগের যুগ যে ফোনে মানে কি জানো কিভাবে যেন আগে ফোনে কথা বলতো না, মানে ওই না না কি টেলিগ্রাম না, অনেক আগে যখন এই মোবাইল ছিল না, তো আমার কি ওরকম কিছু, ওইটা তো না। তাহলে সাদ্দাম হোসেন নামে আপনার জীবনে কেউ নাই? সাদ্দাম হোসেন নামে আমার জীবনে কেউ নয়, তবে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে আমি তাকে সম্মান করি। সেই হিসাবে আওয়ামী লীগের সবাইকে আমি সম্মান করি, কারণ আমার রক্তে আছে আওয়ামী লীগ, সেই কারণে। আপনি আওয়ামী লীগের থেকে পদটা দিবেন? ভাই, আমার পদ নেওয়ার কোনো দরকার নাই। আমি ভালোবাসি, এটাই হচ্ছে আমার বড় কথা। আমি বঙ্গবন্ধু সৈনিক, এটা আমার বড় পরিচয়। এটা আমি বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানে আওয়ামী লীগ দেখে এখন রাস্তাঘাটে মানে যারা আওয়ামী লীগ করতো তারাও মানে নিজের নাম পরিচয় গোপন করে না, আমি আওয়ামী লীগ করি না। এই মুহূর্তে এসে আপনি জন্মদিনের কেক কাটায়, বিষয়টা কি ধরনের আপনার কাছে? আচ্ছা, আমি বলি তাহলে, আমি যদি ক্ষমতায় যখন, এখনো আমার নেত্রী কিন্তু বলে নাই যে আমি পদত্যাগ করেছি। আমার নেত্রী কিন্তু এখনো এই দেশের কি উনি কিন্তু প্রধানমন্ত্রী আছেন। যারা চক্রান্তকারীরা তখন ওরা বলেছে যে নাই। বিতর্কিত না?